জার্নালিজম এথিক্স, সাংবাদিকতার নৈতিকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটা জার্নালিজম স্টুডেন্টকে জানতে হবে নৈতিকতা কোন কোন দিকে তাদেরকে বজায় রাখতে হবে। ছোট্ট কয়েক মিনিটের মধ্যে তোমাদেরকে এক্সপ্লেন করবো যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তোমাদের জন্য আমি নৈতিকতার কোন কোন সেগমেন্টে জার্নালিস্টদের বজায় রাখতে হয় সেগুলো পয়েন্ট ডাউন করে এনেছি। তোমরা লিখে নিতে পারো, খুব আস্তে আস্তে পয়েন্টসগুলো বলবো, ডিসক্রাইব করে দেবো, তোমরা প্লিজ খাতায় লিখে নিতে পারো বা বুঝে নিতে পারো। দেখো, প্রথম, একজন সাংবাদিকের জন্য নৈতিকতা এবং আইন সম্পর্কে জ্ঞান রাখা অপরিহার্য। কারণ তুমি যদি এথিক্স না বোঝো, তুমি আনএথিক্যাল কাজ করে ফেলবে, ভুল করে ফেলবে, পরে কিন্তু তুমি আইনের কেস খাবে। এবং কোন কাজটা করবে, কোন কাজটা করবে না, কোন কাজটা বেআইনি, কোন কাজটা বেআইনি নয়, এটা তোমাকে জানতেই হবে। এথিক্স অফ জার্নালিজমের পার্ট, তবে তুমি এথিক্যালি কাজ করতে পারবে জার্নালিজম ফিল্ডে। সেকেন্ড পয়েন্ট কী বলছে? মিথ্যা খবর বা গুজব ছড়ানো যাবে না। কোনো জার্নালিস্ট যদি মিথ্যে খবর ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, তার এগেনস্টে কিন্তু কেস হতে পারে, এবং এটা একদম নৈতিক কাজ নয়। তুমি কিছু ফেসবুক ইউটিউবে দেখতে পারো মিথ্যে মিথ্যে খবর তারা রটায়, বাট সেটা দেখো ফেসবুক ইউটিউবেই হয়, কোনো বড় প্রপার স্যাটেলাইট চ্যানেল এটা কিন্তু পসিবল নয়। মিথ্যে খবর তুমি বলতে পারো না। মিথ্যে খবর তুমি যদি বলো, তোমার এগেনস্টে কিন্তু মানহানির মামলা হতে পারে। তো যে খবরটা বলছো সেই খবরটার সম্বন্ধে তুমি কি কনফিডেন্ট, সত্যি খবর, এটা তোমায় জানতে হবে। তৃতীয় নম্বর পয়েন্ট, গোপনীয়তা রক্ষা করা। কিছু সেগমেন্ট রয়েছে, কেউ ধর্ষিত হচ্ছে, তার নাম তুমি উন্মোচন করতে পারো না। কোনো সোর্স সে তো বলে দিয়েছে যে আমার নামটা আর যেন না আসে, তার সোর্স থেকে তুমি তার নামটা বলে তাকে বিপদে ফেলতে পারো না। তোমরা কোনো একটা গুন্ডার ব্যাপারে কেউ খবর দিয়েছে, তুমি তার নামটা বলে দিলে, তাহলে কী হবে? তার তো জীবন রিস্কে চলে আসবে। তো গোপনীয়তা রক্ষা, কোন কোন ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে হবে, এই নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, নিয়মগুলো জানতে হবে তোমাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে হলো পক্ষপাতিত্বহীন, তোমাকে হচ্ছে হলো নিউট্রাল, আনবায়াসড খবর পরিবেশন করতে হবে। তুমি যদি মানে কারোর ফেভারে কথা বলছো, বায়াসড হয়ে কথা বলছো, তাহলে কিন্তু একদম চলবে না। ইউ শুড বি ভেরি মাচ আনবায়াসড। পুরোপুরি তুমি কি আনবায়াসড হয়ে তুমি কাজ করবে। তুমি কারো একজনের পক্ষ হয়ে কথা বলছো, আরেকজনকে তুমি শুনছো না, তাহলে কিন্তু চলবে না। তোমার দুপক্ষেরই কথা তোমাকে বলতে হবে। তোমার লেখাতে বা তোমার কথা বলার মধ্যে তোমার সম্প্রচার জায়গা করে দিতে হবে। লেট দ্য অডিয়েন্স ডিসাইড। এবারে অনেক ক্ষেত্রে আমরা বলি যে পক্ষপাতিত্ব খবর পড়ে, সেটা অন্য ব্যাপার, বাট এটা নৈতিকতার কাজ নয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে হলো সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা। ইউ শুড বি রেসপন্সিবল। সমাজের মধ্যে যদি দেখো কোনো এমন কিছু হচ্ছে ভণ্ডামি, কেলেঙ্কারি, সেই ব্যাপারটা তোমায় তুলে ধরতে হবে। আইনের আয়তায় দেখ, বারবার আইন কথাটাকে উজ্জব করছি, বেআইনি কাজ কিন্তু সাংবাদিক করতে পারে না। এই জিনিসগুলো মেনটেন করে তুমি যদি কাজ করো, ইউ উইল মেনটেন জার্নালিস্টিক এথিক্স। গণমাধ্যম আইন এবং কপিরাইট সম্পর্ক ধারণা রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। মানে অন্যের খবর নিজের বলে চালিয়ে দিলাম। কপিরাইট মানে ইউটিউবের যুগে তোমরা জানো, অন্যের মিউজিক, অন্যের কথা, যেটা যার তাকে সমান দেয় বলতে, এটা ওর তারই। তো কপিরাইটের ব্যাপারে সম্পূর্ণ নলেজ, ধারণা তোমার থাকা দরকার। প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য জার্নালিস্টিক এথিক্স অ্যান্ড দ্য ল। হোপসো ক্লিয়ার করতে পেরেছি। যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে চাও, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, বারাসাত স্টেট ইউনিভার্সিটি, ডিসক্রিপশনে নাম্বার আছে, নাম্বারে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।